আলোতে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন যে বিষয়টার প্রতি আমাদেরকে আদেশ করেছেন সে বিষয়টি হচ্ছে আত-তাআবুন। বলেন আত-তাআবুন, বলেন বলেন আত-তাআবুন, যার বাংলা অর্থ হচ্ছে পরস্পর একে অপরকে সাহায্য সহযোগিতা করা, একজন আরেকজনের প্রয়োজন মিটিয়ে দেয়া। বিষয়টি কেন নিলাম? বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ এক বন্যা আমাদের এই 2024 সালে হয়ে গেল। আপনারা সকলেই জেনেছেন, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালীর মানুষ ভিটা জমি ছাড়া, ঘর বাড়ি ছাড়া। আপনারা যার যার সাধ্য অনুযায়ী অনুযায়ীর জন্য কিছু কথা আজকে আপনাদের সামনে বলতে থাকা। তাআবুন শব্দের অর্থ কি? মু'জামুল ওয়াসিতের মধ্যে এর তরজমা লেখা হয়েছে আওয়ানা বা'দুহুম বা'দা, একে অপরকে সাহায্য করা। বলেন তো তাআবুনের বাংলা অর্থ কি? মাশাআল্লাহ, আপনারা ঢাকার মানুষ, শিক্ষিত সমাজ, আপনারা বলবেন। এর পরিভাষা হচ্ছে জগৎ বিখ্যাত আলেম লেখক আল আল্লাম খালিদ আল খাররাস তার বিখ্যাত কিতাব মাওসুআতুল আখলাকের মধ্যে লেখেন, একে অপরকে সাহায্য সহযোগিতা করা এর পারিভাষিক অর্থ কি? তিনি বলেন আল মুসাআদাতু আলাল হক ইবতিগা আল আজরি মিনাল্লাহ। কেউ কাউকে সাহায্য করা এই আশায় আমি তারে আজকে উপকার করলাম, এর বদলা আল্লাহ আমাকে হাসরের ময়দানে দিবে। এইটাকে বলা হয় সাহায্য। নির্বাচনের আগে একজন আরেকজনকে সাহায্য করে, এটা সাহায্য না, এটা স্বার্থ থাকে। আমি আপনাকে ভোট দিব, তুমি আমাকে ভোট দিবা, টাকা দেন, বাস টাকা নিয়ে নে। এবার আমি মন্ত্রী হলে কি করব, এই করে দেব, এটা স্বার্থ। আর রব্বুল আলামিনের কাছে সাহায্য কাকে বলে? যা করব শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলেন যা করব কাকে রাজি খুশি করার জন্য? এটাকে বলা হয় তাআবুন। এই যে একটা আলোচ্য বিষয় অনেকের কাছে নতুন মনে হতে পারে, একে অপরকে সাহায্য করা, একে অপরের প্রয়োজন মিটিয়ে দেওয়া, এটার আর কি গুরুত্ব আছে ইসলামে? এটা বোঝানোর জন্য কয়েকটি কথা আপনাদেরকে বলি। এক নাম্বার, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে তিনি বলেন আলাল ইনসান আইয়াকুনা মাকসুদুহু নাফআল খালক। পৃথিবীর প্রতিটা মানুষের জিন্দেগীর এই উদ্দেশ্য থাকা আবশ্যক, তার জিন্দেগীর একটা লক্ষ্যবস্তু হবে সে মানুষকে উপকার করবে। বলেন তো প্রতিটা মানুষের উদ্দেশ্য কি হবে? মানুষকে কি করা? সৃষ্টিজীবকে উপকার করা, শুধু মানুষকে নয়। প্রশ্ন, যদি আমি মানুষকে উপকার করি তো ওনার কথা অনুযায়ী আমার লাভ কি? এবার ওনার ছাত্র শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে লেখেন পৃথিবীতে যেই মানুষটা পর উপকার, অন্যকে উপকার করাটাকে নিজের উদ্দেশ্য বানিয়ে নিয়েছে, ওই লোকটা দুনিয়াতে বসে আল্লাহর রহমতের খাজানার চাবি নিয়ে ফেলছে। কত বড় দামি কথা বলছি। মিফতাহ হুসুলির রাহমা আল ইহসান ফি ইবাদত, ভাবে আল্লাহর ইবাদত করা দ্বিতীয় মাধ্যম। ওয়াসসাইয়ু ফি নাফই আবিদি, যথাসাধ্য অনুযায়ী আল্লাহর বান্দাদের খেদমত করা। আল্লাহর বান্দাদের কি করা? খেদমত। দুই নাম্বার, এই আলোচ্য বিষয়টার গুরুত্ব দুই, পর উপকার, একে অপরকে সাহায্য সহযোগিতা করা। এই সিফত যার ভিতরে যত বেশি, রাসূল বলেন সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের 2663 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই মানুষটা যার ভিতরে অন্য মানুষের উপকার করার মন মানসিকতা বেশি, যার ভিতরে অন্য মানুষের প্রয়োজন মিটিয়ে দেয়া,
সাহায্য করা, এই একটা আশা, এই একটা ইচ্ছা, যার ভিতরে যত বেশি, নবীজি বলেন সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। দুই, পর উপকার, একে অপরকে সাহায্য সহযোগিতা করা, এটা যার ভিতরে যত বেশি, নবীজি বলেন ওই লোকটা সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। আসিলসিলাতুল আহাদিসিস সহিহা 426 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন খায়রুন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ, আনফাউহুম লিন-নাস, যার ভিতরে মানুষের উপকার বেশি সে সর্বশ্রেষ্ঠ। এবার আপনারা আমার কথা বুঝে থাকলে বলবেন, এক নাম্বার হাদিসে বললাম যার ভিতরে পর উপকার যত বেশি সে আল্লাহর কাছে প্রিয়। সবাই বলেন, এক নাম্বার যার ভিতরে পর উপকার,